আমার ননদ প্রতি মাসে পছন্দ করে একটা ছেলেকে বিয়ে করত, কিন্তু অদ্ভুতভাবে প্রত্যেকটা ছেলে বাসর রাতে মারা যেত। আমরা খুব চিন্তিত ছিলাম, কারণ আমার ননদের এই নিয়ে 3বার বিয়ে হয়েছে, কিন্তু প্রত্যেকবারই তার বাসর রাতে তার স্বামীরা মারা যেত। এরপর আমি সিদ্ধান্ত নেই যে আমি এটা রহস্য বের করেই ছাড়বো, যার কারণে আমি আমার ভাইয়ের সাথে আমার ননদের বিয়ে দিই। আর বিয়ের প্রথম রাতেই আমার ভাইয়ের জায়গায় আমি আর তার বাসর ঘরে গিয়ে বসে থাকি। এরপর আমার ননদ আমার সাথে যা করলো সেটা দেখে আমার আফসোসের শেষ রইল না, কারণ সে তো আমার নাম ফাতিহা, আমি 3 ভাইয়ের একমাত্র বোন। আমার ছোট ভাই ইয়াসিনের সাথে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমার 2 বড় ভাইয়ের বিয়ের পর আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার একটা ভালো ঘরে বিয়ে হয়েছিল, সেখানে আমার একটা ননদও ছিল। আমার শ্বশুরবাড়ির লোকজন চেয়েছিল আমার বিয়ের আগে আমার ননদের বিয়ে দিতে। এদিকে আমার ছোট ভাই বিদেশে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আমার শ্বশুরবাড়ির লোকজন চাইছিল যে আমার ননদের সাথে আমার ছোট ভাইয়ের বিয়েটা হোক। এই প্রস্তাবটা তারা আমাদের বাড়িতে দিয়েছিল। আমার ভাই বিয়ের জন্য তখন প্রস্তুত ছিল না। আমার তো তখন ভয় লাগছিল যে এই কারণে তারা যদি আমার বিয়েটা ভেঙে দেয়, কিন্তু তারা এরকম কোনো কাজ করে নাই। এরপর আমার বিয়ের আগে আমার ননদের বিয়ে অন্য একটা ছেলের সাথে ঠিক হয়ে যায়। জেনেছিলাম যেন আমার ননদ নাকি তাকে ভালোবেসে বিয়ে করছে। আমাদেরকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমার শরীর খারাপ থাকার কারণে আমি যেতে পারিনি। আমার বাবা মা গিয়েছিল তার বিয়েতে। পরের দিন সকালে আমরা খবর পাই আমার ননদের স্বামী বাসর রাতে মারা গেছে। আমরা সবাই সেখানে চলে যাই, কারণ একটা মেয়ের স্বামী যখন বাসর রাতে মারা যায়, এটা তার জন্য অনেক বড় একটা ধাক্কা। এর প্রায় 1 মাস পর আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে বিয়ের ডেট ফিক্সড করার জন্য আসে। তখন আমার ননদও তাদের সাথে এসেছিল। এরপর তারা আমাদেরকে জানায় আমার ননদের নাকি আবার বিয়ে দেওয়া হবে, আর 2টা বিয়ে একসাথেই হবে। এবার আমার ননদের বিয়েটা তার পছন্দের ছেলের সাথেই হবে। তাকে দেখে মনে হচ্ছিল না যে তার মন খারাপ, সে খুব স্বাভাবিক ছিল। এর কিছুদিন পর আমি আমার বন্ধুদের সাথে শপিং করতে যাই বিয়ের জন্য। ওখানে গিয়ে দেখি আমার ননদ মিনাহিল এসেছে শপিং করতে, কিন্তু আমি এটা দেখে অবাক হই যে সে তার পরিবারের সাথে আসেনি, সে এসেছে একটা ছেলের সাথে। আমি এরপর এর সামনে থেকে চলে যাই। আমি ভেবেছিলাম আমাকে দেখে হয়তো সে ঘাবড়ে যাবে, কিন্তু উল্টো সে আমাকে তার হবু স্বামীর সাথে পরিচয় করিয়ে দেয়। বলে, ভাবি, এটা আমার হবু স্বামী। ওকে দেখে একদমই মনে হচ্ছিল না যে এর আগে সে অন্য কাউকে ভালোবেসে বিয়ে করেছিল। এরপর আমি বাড়ি ফিরে আসি। কয়েকদিন পর আমার মেহেন্দির অনুষ্ঠান ছিল। সেদিন আমার ননদকে চাদর মুড়ি দিয়ে কোথাও একটা যেতে দেখলাম। তাকে আমি জিজ্ঞাসা করি, তখন সে বলতেছে, ভাবি, আমি একটু বাহিরে যাচ্ছি, চলে আসবো 10 মিনিটের মধ্যে। এরপর তার কিছুক্ষণ পরে সে বাসায় ফিরে আসে, কিন্তু তার হাতে কিছু একটা ছিল। আমি বুঝলাম যে সে সেই জিনিসটা আমার থেকে লুকাতে চাইলো। আমি মনে মনে ভাবলাম যে সে কি এমন করে বেড়াচ্ছে যে জিনিসটা আমার সামনে লুকাতে হচ্ছে, কিছুই ভেবে পাই না। এরপর আমার আর আমার ননদের বিয়েটা সম্পন্ন হয়। আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই, সেও তার শ্বশুর বাড়িতে চলে যায়। বিয়ের প্রথম রাতে আমার স্বামী যখন আমাকে ঘরে একটা গিফট দিতে থাকে, গিফটটা খোলাও হয় নাই, সেই মুহূর্তে কেউ একজন দরজায় এসে জোরে জোরে ধাক্কা দিতে লাগে। তিনি আমার শাশুড়ি মা ছিলেন। আমার শাশুড়ি মা দরজাটা খুলতে বলেন। আমার স্বামী তখন তড়িঘড়ি করে দরজাটা খুলে। দরজাটা খোলা মাত্র আমার শাশুড়ি আমার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তিনি বলতে থাকেন, সর্বনাশ হয়ে গেছে বাবা, মিনাহিলের শ্বশুর বাড়ি থেকে মাত্র ফোন এসেছিল। তার স্বামী নাকি একটু আগে শরীর খারাপ হয়েছিল, তার কিছুক্ষণ পরেই মারা গেছে। এ কথা শুনে তো আমি অবাক হয়ে যাই, কারণ